السلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের একেবারে শেষ দিনে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন রব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরা রমজান মাস বেঁচে থেকে নেক আমল করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে বহু মানুষ গত রমজানে ছিল, এই রমজানে তারা নেই, তারা কবর দেশে চলে গেছে। আবার আমাদের অনেকে এই রমজানে ছিল কিন্তু পুরো রমজানে থাকতে পারে নাই, তারা কবর দেশে চলে গেছে। আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ যে রমজানের মতো অতি গুরুত্বপূর্ণ একটি মাসে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়ে খতম দিয়ে বিভিন্ন নেক আমল করার মাধ্যমে শাকা ও বিল তাহাজ্জুদ, কোরআন খতম, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, বিভিন্নভাবে নেক আমল করে দান সদকা, বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। একজন মুমিনের জীবনের অনেক বড় একটা প্রাপ্তি হলো রমজান মাস। আমরা 2 মাস আগ থেকে রমজান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আসছিলাম, যে দোয়াটা নবীজি আমাদেরকে শিখিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করতে করতে রমজান এসে গেল। রমজান আসতে না আসতে এই তো শেষ হয়েই গেল। যারা রমজানের রোজা রাখতে পেরেছি তারা তো রমজানকে কাজে লাগিয়ে ফেললাম, আর যারা রমজান পেয়েও আমাদের গুনাহ মাফ করাইতে পারলাম না, আমরা আমাদের উমরি কাজা, আমাদের দান সদকা, আমাদের উপর শরীয়তের যে বিধান ছিল সেগুলো পালন করতে পারলাম না, তাদের মতো হতভাগা আল্লাহর দুনিয়াতে আর কোনো মুমিন থাকতে পারে না। এই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে যে রমজান মাসটা আমরা পেয়েছি, কাজে লাগিয়েছি, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। এখন আমাদের আসলে করণীয় কি? রমজান মাস এটা হলো একটা ট্রেনিং সেন্টার, ট্রেনিং টাইম। এই সময়ে বিশ্বব্যাপী আল্লাহ তাআলা তাকওয়া ও পরহেজগারির ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। আমাদের দেশে বিভিন্ন ভালো মানের প্রতিষ্ঠানে চাকরি করতে হলে প্রথমে আগে ট্রেনিং দিতে হয়। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মস্থলে যোগ দেওয়ার আগে 1 বছর, 6 মাস, 4 মাস বিভিন্ন ট্রেনিং দিয়ে নিজেকে উপযুক্ত করে তারপরে ক্লাসে প্রতিষ্ঠানে কর্মস্থলে নিজেকে পেশ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এই মাসটা রেখেছেন। এই মুমিনরা 1 মাস ব্যাপী ট্রেনিং দিবে, তাকওয়া পরহেজগারির ট্রেনিং দিবে। তো তাকওয়া পরহেজগারির ট্রেনিংটা আমরা কিভাবে দিলাম? আমরা আল্লাহকে দেখি নাই, কবর দেখি নাই, হাসর দেখি নাই, পরকালীন কিছুই দেখি নাই। আমরা শুধু কোরআন কারীমটা পেয়েছি, ওলামায়ে কেরামের কাছ থেকে শুনে আমরা বিশ্বাস করেছি, আমরা মুসলমান হয়েছি। এই কোনো কিছু না দেখে আমরা একদিন সারাদিন আমরা না খেয়েছিলাম, আবার নির্দিষ্ট টাইমে খেয়েছি, নির্দিষ্ট বিষয় থেকে আমরা বিরত থেকেছি। এই যে আল্লাহকে দেখি না, তারপর আল্লাহর ভয়কে সামনে রেখে জীবনযাপন করা, এটা হলো এখানে ট্রেনিংয়ের বিষয়। আমি তো যখন আমি বাথরুমে ছিলাম, গোসলখানায় ছিলাম, তখন তো আমি একাই ছিলাম। তখন 1 কোষ পানি খেলে কে দেখতো আমাকে? আমি গ্রামে যখন গোসল করি, যখন পানিতে ডুব দিয়ে যদি আমি একটু পানি খেয়ে ফেলি, কে দেখে আমাকে? এই যে পানির ভিতরে গিয়েও আমি মনে করতেছি আল্লাহ দেখে। গোসল করতে গিয়ে আমি একা ছিলাম, তখন আমি এই বিশ্বাস স্থাপন করেছি যে আল্লাহ দেখে। ঘরে আমরা কেউ নেই, শুধু মহিলা আছে একজন, সে তো একা ভাত খেতে পারত, কিন্তু ওই মহিলা মনে করতেছে আল্লাহ দেখে। এই যে আল্লাহ দেখার ট্রেনিং,
একাকী থাকা অবস্থাও আল্লাহ দেখার যে একটা অবস্থা, হালত, এই ট্রেনিংটা আমরা এই মাস থেকে নিয়েছি। এখন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বিশ্বাস, এই দৃশ্যটা সবসময় রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখে, যে আল্লাহ দেখবে বলে আমি দিনের বেলায় পানাহার করি নাই, যে আল্লাহ দেখবে বলে আমি রোজা ভঙ্গ হয় এমন কোনো কাজ করি নাই, সে আল্লাহ তো সবসময় আমাকে দেখে। অতএব প্রতিটা সময় আমার যেন গুণামুক্ত হয়, আল্লাহর বিধানাবলীর কোনোটা যেন আমার দ্বারা লঙ্ঘিত না হয়, এই চিন্তা, চেতনা, বিশ্বাস, অনুভূতি সবসময় জাগরুক রাখার ট্রেনিং হলো রমজান মাস। এই জন্য সামনে আমাদের যত দিন আসবে, আরেকটা রমজান মাস আসা পর্যন্ত এই এক মাসের স্পিরিট নিয়ে, এক মাসের শিক্ষা দীক্ষা নিয়ে আমরা আমাদের 11টি মাসকে সাজাবো। এই মাসে যেমন আল্লাহর ভয়ে আমি দিনের বেলা পানাহার করি নাই, আল্লাহ দেখছে, এই বিশ্বাসের কারণে, ঠিক একই বিশ্বাসের কারণে আগামী দিনে আমি কোনো গুনাহে জড়িত হব না। প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, মানুষের হকের গুনাহ, আল্লাহর হকের গুনাহ, কোনো গুনাহে আমি জড়িত হব না। জড়িত না হওয়ার সিদ্ধান্ত নেওয়া, এটা হলো এই ট্রেনিংয়ের ফলাফল। এই মাসে যেমন আল্লাহ দেখবে বলে দিনের বেলায় পানাহার করি নাই, ঠিক একই বিধান, একই হুকুম, একই রকম, একই ধরনের জীবনের কোনো ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহ লঙ্ঘন করব না। এটা হলো ট্রেনিংয়ের ফলাফল। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, রমজানে যেভাবে আল্লাহ দেখে বলে বিশ্বাস করেছি, রমজানে যেভাবে আল্লাহর দেখার উপরে বিশ্বাস করে পানাহার থেকে দিনের বেলায় বিরত রয়েছি, সারা জীবন আল্লাহ দেখে বলে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা হলো রমজানের ট্রেনিংয়ের ফলাফল। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। মানুষ গুনাহ কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিম ইরশাদ করলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে অবাধ্য হলো, অবাধ্যতা করলো, সে দুনিয়াকে প্রাধান্য দিল, জাহান্নাম তার ঠিকানা হয়ে গেল। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় করে, হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে, মালিক ইয়াউমিদ্দিন। ওই দিন আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ওই দিনের ভয়ে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায়, নফসে যা চায়, শয়তান যা করতে বলে, এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, সেগুলো থেকে এড়িয়ে চলেছে, সে জান্নাতে চলে যাবে, সে জান্নাতি হবে। এই যে মানুষ গুনাহ কেন করে? দুনিয়ার লোভ যখন আসে তখন আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। দুনিয়ার লোভ যত বেশি আসবে, গুনাহের প্রাসঙ্গিকতা, গুনাহের আলোচনা, গুনাহের জড়ানোর পরিবেশ তত বেশি হবে। আর দুনিয়ার লোভ যত কম হবে, গুনাহে জড়িত হওয়ার প্রসঙ্গ, গুনাহে জড়িত হওয়ার পরিবেশ তত খাটো হবে, ছোট হবে, তত নিমিষে শেষ হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি ফাতিয়া। সকল গুনার মূল হলো দুনিয়ার লোভ। আমরা যত অন্যায় করি, অধিকাংশ অন্যায় দুনিয়ার লোভের কারণে করি, অর্থাৎ নফসকে প্রাধান্য দেওয়ার কারণে করি। আমার মন চেয়েছে এজন্য করি, শরীয়ত চেয়েছি কিনা এটা যখন আমরা ভুলে যাই, মন চেয়েছে এটাকেই প্রাধান্য দেই, তখনই কিন্তু আমরা গুনাহে জড়িত হয়ে যাই। এই দিনের বেলায় কিন্তু, রমজানে কিন্তু আমাদের মন অনেকবার বলেছে ক্ষুধা লেগেছে। কি দুপুরবেলা আমাদের ক্ষুধা লাগছে না? সব রোজাদারই তো ক্ষুধা লাগে। 12টা থেকে 10টা 11টা থেকে ঘুম থেকে উঠলেই আমাদের ক্ষুধা লাগা শুরু হয়। তোমার পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, তো মন তো বলে একটু খাই, নফস বলে একটু খাই, কিন্তু আমার তাকওয়া বলে না এখন খাওয়া যাবে। এখন যারা মনে চেয়েছে খেয়েছে, তারা রোজা ভেঙেছে, তারা শয়তানের পথে চলেছে, তারা তাদের নফসকে প্রাধান্য দিয়েছে, তারা দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছে। আর যার মন চেয়েছে কিন্তু খায় নাই, তাকওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধের কারণে সে জান্নাতকে প্রাধান্য দিল, দুনিয়ার উপরে দিনকে প্রাধান্য দিল, সে জান্নাতি হয়ে গেল। এই জন্য মানুষ মূলত গুনাহ করে দুনিয়ার লোভের কারণে। দুনিয়ার লোভ যত বেশি হয়, গুনাহের পরিবেশ তত বেশি তাকে জড়ায় ধরে।
এই জন্য প্রয়োজনের বেশি দুনিয়াতে দুনিয়াবি কাজে জড়িত না হওয়া। প্রয়োজনের বেশি, প্রয়োজন কতটুকু? আমার একটু থাকার জায়গা দরকার, আর আমার খাওয়া দরকার, আর আমার পড়া দরকার। এই তো থাকা খাওয়াই মূল আমাদের। কিন্তু আমাদের মধ্যে যে দেখা যায় আরো একটা ফ্ল্যাট আছে, আরেকটা একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি, আরেকটা জায়গা আছে, আরেকটা জায়গা। এই যে এগুলো করতে ম্যানেজমেন্টে আমাদের পরকাল ছুটে যায়। একটা ইন্ডাস্ট্রি আছে, আরেকটা ইন্ডাস্ট্রি, একটা প্রতিষ্ঠান আছে, আরেকটা প্রতিষ্ঠান। তো এগুলা আমরা যারা করি আমাদের অধিকাংশই কি নেক আমল আবাদত বন্দেগী ঠিক রাখতে পারি না। দুনিয়াতে যে যত বেশি জড়াবে তার নেক আমলের পরিধি তত কমতে থাকে, গুনাহের পরিধি তত বাড়তে থাকে। আর দুনিয়া যত কম জড়ানো যায় পরকালকে তত বেশি প্রাধান্য দেওয়া যায়। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কাঁধে হাত রেখে বলেছিলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন অসহায়, তুমি একজন মুসাফির। গরিব মানুষের মতো থাকো, তুমি অসহায় মানুষের মতো থাকো, তুমি মুসাফিরের মতো থাকো। একজন মুসাফিরের সাথে কি থাকে? একজন মুসাফির কি নিয়ে বের হয়? একটা ব্যাগ নিয়ে বের হয়, কয়েকদিনের জামা কাপড়, চলার মতো কিছু টাকা পয়সা। তুমি এইভাবে দুনিয়াতে থাকো। এইভাবে থাকাটা হলো সবচেয়ে ভালো জিন্দেগি। এখন আমাদের পক্ষে তো এত অল্প নিয়ে থাকা সম্ভব না। আমাদের যে তাকওয়া পরহেজগারি, এখন আমাদের থাকা খাওয়া দরকার, কিন্তু এরপরে যে আরো দরকার, ওই আরো দরকারগুলো আমাদেরকে সুদের দিকে নিয়ে যায়, ঘুষের দিকে নিয়ে যায়, আমাদেরকে বিভিন্ন গুনাহের দিকে প্ররোচিত করে, মিথ্যা কথা বলতে আমাদেরকে বাধ্য করে। এই দুনিয়ার লোককে আমরা যত কমাতে পারবো গুনাহের পরিবেশ তত খাটো হয়ে যাবে, গুনাহের পরিবেশ তত কমে যাবে, আমরা গুনাহ থেকে তত বেশি দূরে থাকতে পারবো। এই জন্য আমরা যদি খেয়াল করি, সমাজের সবচেয়ে বেশি গুনাহগার যাদের টাকা পয়সা বেশি তারা। যার টাকা যত বেশি তার গুনাহ তত বেশি। সে মানুষের হক নষ্ট করে, ঋণ খেলাপি করে, সুদের উপরে টাকা বেশি নিতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, কত কিছু তাকে করতে হয়, মানুষের হক নষ্ট করতে হয়, কারণ সে বেশি দুনিয়া করতে গিয়েছে। আর যারা স্বাভাবিক থাকে, যে মাসে যে স্যালারি হয় এটা দিয়ে চলার চেষ্টা করে, এখান থেকে কিছু রাখে, আস্তে আস্তে কিছু করে, খুব তাড়াহুড়া প্রবণ না, আস্তে আস্তে স্বাভাবিকভাবে যা হয় সেটা নিয়ে সে তুষ্ট থাকতে চায়। এই ধরনের লোকদের গুণে জড়িত হওয়ার প্রয়োজন কম হয়। সে সুদের উপরে টাকা নিয়ে কি করবে? চলতেছে তো, সে তো এত দ্রুত বড় কিছু করতে চায় না। সে এখন সুদ দিয়ে কি করবে, ঘুষ দিয়ে কি করবে? অনেকের তো দেখা যায় বেতন কম কিন্তু আয় বেশি, বেতন কম কিন্তু কি বেশি, আয় বেশি। অবৈধভাবে আয় করে, বৈধভাবে আয় করলে তো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যাটা যখন দুনিয়ার লোভ বেড়ে যায় তখনই আমাদের কিন্তু সাইড ইনকামের চিন্তা বেশি চলে আসে। এই জন্য ফরেজগারির উপরে থাকার প্রধান হলো দুনিয়ার লোভ কমায় দেওয়া, নির্দিষ্ট মৌলিক কিছু প্রয়োজনের উপরে নিজের চাহিদাকে সীমিত করে ফেলা, বেশি ধরনের দুনিয়াবি কাজে জড়িত না হওয়া। আপনারা দেখবেন সমাজে যে সকল বাবা সন্তানদেরকে অনেক সম্পদ দিয়ে যায়, এই সম্পদগুলো ভাইয়ে ভাইয়ে মারামারির একটা বড় কারণ হয়। কে কোন ভাগ নেবে, কে কোন প্ল্যান নেবে, ফ্ল্যাট নেবে, প্লট নেবে, কোনটা নেবে, এটা নিয়ে মারামারি। এখন বাবা হলো খাটে আর সন্তানরা আগে চক করতেছে কে কোনটা নেবে, কে কোনটা ধরবে, কি করতে হবে। এগুলো কিন্তু দুনিয়ার লোভের কারণে বেশি হয়। আর স্বাভাবিকভাবে যদি তাদেরকে দিন শিখাই যাইতো যে সম্পদ যা আছে আলহামদুলিল্লাহ দিনের উপরে থাকো, দিন হলো আমাদের মূল, তাহলে কিন্তু এই পরিবেশগুলো কি খুব একটা আসে না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হব্বুদ দুনিয়া রসকুল্লে খাতিয়া, দুনিয়ার লোভ সকল পাপের মূল। এই জন্য অতিরিক্ত লালসা আশা এটা কোনো মোমেনের জন্য উচিত না, শোভনীয় না। স্বাভাবিকভাবে যেটা আছে এখান থেকে বুদ্ধি খাটায়, কৌশল করে, একটু নিজেরা কম খরচ করে নিজেদের একটু ঘর বাড়ি করা, নিজের একটু থাকার ব্যবস্থা করা, এটা হলো ভালো। কিন্তু আপনি খাবেনও বেশি, আয়ও করবেন বেশি, খরচও করবেন বেশি, জড়াবেনও বেশি, তখনই আপনাকে ভিন্ন পদ্ধতি অবৈধ পন্থা অবলম্বন করতে হবে। তাহলে রমজানের যে ট্রেনিং, এই ট্রেনিংটা, এই শিখন ফলটা আমরা যদি ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে দুনিয়াবি লোভ কমাতে হবে। রমজানের শিক্ষা যদি ধরে রাখতে হয় আমাদের করণীয় কি? দুনিয়ার লোভ কি করতে হবে? দুনিয়ার লোভ কমাতে হবে। এখন আপনি লোভী কি লোভী না এটা আপনিই জানেন। লোভী কাকে বলে? লোভী আমাদের ধর্মীয় পরিভাষায় আমরা লোভী বলি যে উপার্জনের ক্ষেত্রে বৈধ অবৈধ পন্থার
কোনো ভালাই করে না, কোনো পরোয়া করে না। বৈধ হোক অবৈধ হোক সব পন্থায় কেবল টাকা উপার্জন করতে চায়। এটাকে আমরা ধর্মীয় দিক থেকে লোভী বলি। আপনি বৈধ পন্থায় যদি টাকা উপার্জন করেন এটাকে লোভী বলা যায় না। আপনি যদি সম্পদের হক আদায় করেন এটাকে লোভী বলা যায় না। আপনার কোটি কোটি টাকা আছে, সব বৈধ পন্থায় আসছে, আপনার কোটি কোটি টাকা আছে, আবার সম্পদের হক আদায় করতেছেন, জাকাত দিতেছেন, সদকা দিতেছেন, মানব সেবায় কাজে লাগাইতেছেন, আপনাকে লোভী বলা যাবে না। কিন্তু এক রিক্সাওয়ালা, সে টিপ ধরার জন্য, সে প্যাসেঞ্জার নেওয়ার জন্য নামাজ পড়ে না, এই রিক্সাওয়ালা হইল লোভী। আর কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক এক ওয়াক্ত নামাজও ছুটে না, তাহাজ্জুদ ছুটে না, ইশরাক ছুটে না, আওয়াবিন ছুটে না, তেলাওয়াত ছুটে না, ইনি হলো নির্লোভ। যদিও হাজার হাজার কোটি টাকা, তারপরে উনি কি নির্লোভ। আর যদিও ওই বেটার পকেটে টাকা নাই, কিন্তু সে নামাজ ছেড়ে দিল প্যাসেঞ্জার ধরার কারণে, ওই ব্যক্তি লোভী। কারণ সে দুনিয়া অর্জনের জন্য পরকালকে ছেড়ে দিয়েছে। যেই দুনিয়া উপার্জন করতে গিয়ে পরকাল ছুটে যায়, এটাকে আমরা বলি লোভ। এই লোভ করা শরীয়তে নাজায়েজ, এই লোভ করা হারাম। কিন্তু শরীয়তকে ঠিক রেখে যদি দুনিয়া অর্জন করতে পারেন কোনো অসুবিধা নেই, এটা আপনি করতে পারেন। সম্পদ হবে, সম্পদের হক আদায় করবেন। ইসলাম আপনাকে বলেছে তুমি যত পারো সম্পদ জমা করো, সম্পদের হকও আদায় করো। এই জন্য আমরা লোভী হব না, অর্থাৎ দিনকে নষ্ট করে দুনিয়া উপার্জন করতে যাব না, বরং দিনদারিতা ঠিক রেখে এরপরে আমরা আমাদের কর্ম যে ক্ষেত্র সেগুলোর মাধ্যমে আমরা উপার্জন করার চেষ্টা করব। আমাদের এক ছাত্র আমাকে বলতেছে, হুজুর রমজান মাস অনেক বড় ব্যবসা, আমার অনেক ভালো অর্ডার পাইছি, হ্যাঁ বিদেশে বিভিন্ন পার্সেল পাঠাইতেছি, দোয়া করেন আর একটু বড় করার খেয়াল। বললাম তুমি তারাবি বড় কোথায়? হুজুর আজকে তো আমার একটা জরুরি মিটিং আছে। তারাবি টাইমে মিটিং আছে, তুমি কোরআন খতম দিছ, এরশাদ করছো, আওয়াবিন পড়ো, তাহাজ্জুদ পড়ো, জিকির আজকার করো, তেলাওয়াত করো। হুজুর এগুলোর তো সময় পাই না। তাইলে তোমার এই দুনিয়া তোমাকে ছেড়ে দিতে হবে, তোমার শয়তানে ধরছে। তুমি ব্যবসাকে বড় করার জন্য তারাবি মিস দিতেছো, ব্যবসাকে বড় করার জন্য তেলাওয়াত মিস দিতেছো, ব্যবসাকে বড় করার জন্য নামাজের জামাত মিস দিতেছো, ব্যবসাকে বড় করার জন্য তুমি আওয়াবিন ছেড়ে দিতেছো, এরশাদ ছেড়ে দিতেছো, তাহাজ্জুদ ছেড়ে দিতেছো, সুন্নত ছেড়ে দিতেছো, আল্লাহর দ্বীনের মৌলিক বিধানাবলী তুমি ছেড়ে দিতেছো। তাহলে তোমার ব্যবসা খাটো করো। আজকে তুমি যদি ওই ছেলের ছাত্রকে বললাম, আজকে তুমি যদি মারা যাও তোমার সম্পদগুলো সব ভাগ করে গেল, কে কোন ভাগ দেবে এটা নিয়ে ব্যস্ত থাকবে। কবরে তোমার কি হবে এটা দেখার মতো সময় কারণে। বর্তমান হলো পুঁজিবাদীর আগ্রাসনে মানুষ এখন কবরকে একটা দূরের বা একটা অক্ষেত, অপ্রয়োজনীয় অথবা খুব টেনশনের জায়গা নয় বলে মনে করে। অথচ মুমিনের প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্রথম চিন্তা হলো, এখন যদি আমি মারা যাই আমার কবরে কি হবে। এখন মুমিনদের থেকে কবর জগৎ অস্পষ্ট হয়ে গেছে। মারা যায়, জানাজা পড়ে, দাফন করে, সব করে, কিন্তু আবার আগের মতো হয়ে যায়। নিজের ভাইকে নিজের হাতে কবরে রাখে, নিজের বাবাকে নিজের হাতে কবরে রাখে, নিজের ছেলেকে নিজের হাতে কবরে রাখে। কবর থেকে উঠে দুই একদিন শোক পালন, এরপর আবার আগের মতো গুনাহ। ঘরের ডিশ, টিভি, সিনেমা সব চলতেছে, মোবাইল অপরিচ্ছন্ন, মোবাইল নাপাক চলতেছে, সব চলতেছে। এগুলা কেন হচ্ছে আমাদের? আমরা দুনিয়াকে দিনের উপরে প্রাধান্য দিয়ে ফেলেছি। কবরে থাকবো কি শান্তিতে না অশান্তিতে, এই চিন্তা না নিয়ে দুনিয়ার শান্তিকে আমরা প্রাধান্য দিয়ে ফেলেছি। এই জন্য ভাইরা, পুরো রমজান মাসের শিক্ষা, দীক্ষা, শিখন ফল যদি আমার মধ্যে ধরে রাখতে হয়, দুনিয়ার লোভ কমাতে হবে। দুনিয়া পরকাল পুরোটা ঠিক রেখে যতটুকু দুনিয়া অর্জন সম্ভব আমরা ততটুকু অর্জন করব। যখনই দেখব যেই দুনিয়াবী ব্যস্ততার কারণে আমার পরকালের কিছু আমল ছুটে যায়, সুন্নত ছুটে যায়, কোনো নেক আমল ছুটে যায়, কোনো গুনাহ হয়ে যায়, আমরা ওই কাজ ছেড়ে দিব। আমরা দুনিয়াকে ছেড়ে দিয়ে পরকালকে আমরা আটকে ধরবো। তাহলে আমাদের এই রমজানের যে শিক্ষাটা, এটা আমাদের মধ্যে ধরে রাখা সহজ হবে। রমজান আমাদেরকে এটা শিখাই গেছে যে আল্লাহ সব সময় তোমাকে দেখে, তুমি যা করো আল্লাহ তোমাকে দেখে। আল্লাহ খবীরুম বাসীর, আল্লাহ সব খবর রাখে। এই বিশ্বাসটা যদি আমার ছেলের অন্তরে বসায় দিতে পারি, এই বিশ্বাসটা যদি আমার বিবির অন্তরে বসায় দিতে পারি, এই বিশ্বাসটা যদি আমার অধীনস্থদের অন্তরে বসায় দিতে পারি, তাহলে আর তাদেরকে আর ওয়াজ করা লাগবে না, এরা সবাই ঠিক হয়ে চলবে। এই জন্য এই শিক্ষা তখনই সম্ভব যখন আমরা দুনিয়ার লোভ কমাবো। অন্যথায় কিন্তু এটা আমাদের পক্ষে শুধু
নসিহতে থেকে যাবে, কিন্তু আমাদের সমাজে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই জন্য রমজানের পুরো শিক্ষাটাকে বাস্তবায়ন করতে হলে দুনিয়ার লোভ কমাতে হবে। দুনিয়ার লোভ এটা যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা আগামীকালকে ঈদ উল ফিতরের নামাজ পড়ব। ঈদের দিন এটাকে ইয়াউমুল জায়েজা বলা হয়। আসমানের ফেরেশতারা পুরস্কারের দিন হিসাবে জানে। ঈদ উল ফিতরের দিনকে আসমানের ফেরেশতারা কি হিসাবে জানে? পুরস্কারের দিন, পুরস্কার। এই ঈদের জামাত পড়ে আমরা যখন মসজিদ থেকে ঈদগাহ থেকে বের হই, তখন প্রত্যেকটা রাস্তার মাথায় কোনায় কানায় আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে বলে, হে মুমিনেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে দিনের বেলায় রোজা রাখতে বলেছেন, তোমরা রোজা রেখেছো। রাতের বেলায় তারাবি পড়তে বলেছেন, তোমরা তারাবি পড়েছ। তোমরা আল্লাহর বিধান ঠিক করে মেনেছ। এই জন্য আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আজকে তোমরা এই পুরস্কার নিয়ে খুশি মনে তোমরা তোমাদের ঈদগাহ থেকে বাড়িতে ফিরে যাও। আজকে তোমরা সবাই নিষ্পাপ। তোমার শিশু বাচ্চাটা যেমন নিষ্পাপ, ঈদের দিন রোজাদার মোমেন এরা সবাই নিষ্পাপ হয়ে বাসায় ফিরে একটা নতুন জিন্দেগি তোমাকে গঠন করতে হবে। তাহলে রমজান যেহেতু আমাদেরকে নিষ্পাপ করে দিয়েছে, রোজা একবার আমাদের গুনাহ মাফ করা হয়েছে, তারাবিতে আবার গুনাহ মাফ করা হয়েছে, শবে কদরে আবার গুনাহ মাফ করা হয়েছে, ঈদের দিনে আবার স্পেশালি প্যাকেজ ঘোষণা করে আমাদের গুনাহ মাফ করা হয়েছে। এই এখন মনে রাখতে হবে, আমার জীবনে এখন আর কোনো গুনাহ নাই। আমি যত গুনাহ করেছি সব মাফ। অতএব নতুন করে কোনো গুনাহ যেন না হয়। মানুষের হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না। মানুষের হক নষ্ট করব না, বলেন মানুষের হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না। ইবাদত আল্লাহর হক, আচরণ মানুষের হক। ইবাদত কার হক? আল্লাহর হক। আর আদত, অভ্যাস, আচরণ এটা কার হক? এটা মানুষের হক। তাহলে আমি আল্লাহর হক নষ্ট করব না, মানুষের হক নষ্ট করব না। এই শিক্ষাটা আমাদের এখন নিতে হবে। যেহেতু ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তোমরা এখন তোমাদের এই ক্ষমার পুরস্কার গ্রহণ করে তোমরা খুশি মনে যার যার বাড়ি ফিরে যাও। এই বিশ্বাস করতে হবে এখন আমি নিষ্পাপ, আমার কোনো গুনাহ নাই। দেখেন শিশু বাচ্চাকে সবাই কেন আদর করে? ও তো যে কোনো সময় পেশাব করে দিতে পারে না? 2 বছরের শিশু, 3 বছরের শিশু, ও তো বুঝে না, পায়খানাও তো করে দিতে পারে। এটা আমরা যারা কোলে নেই আদর করি আমরা কিন্তু জানি। তারপরে কিন্তু দেখলে আমরা বুকে জড়াই নেই, শিশুদেরকে নিলে আমরা বুকের সাথে মিশাই, শিশুদেরকে দেখলে আমরা কোলে নিয়ে নেই, আমরা তাদের মাথায়, কপালে, গালে আমরা চুমু খাই, তাদেরকে ভালোবাসি। কেন? এটা এর বড় একটা কারণ হলো আমরা সবাই জানি ওর কোনো অপরাধ নেই। শিশুদেরকে মায়া করার সবচেয়ে বড় কারণ কি? আমরা সবাই জানি শিশুর কোনো কি নাই, অপরাধ নাই। শিশুর কি কোনো অপরাধ আছে? শিশু যদি আপনার কিছু ভেঙে ফেলে অপরাধ হবে? ও কি বুঝে যে জগ এটা ফেলে দিলে ভেঙে যাবে কাঁচের এটা? ও কি বুঝে এটা কি ক্ষতি হবে? বুঝে না। তাহলে শিশুকে ভালোবাসার বড় একটা কারণ হলো তার কোনো অপরাধ নেই, তার কোনো অপরাধ নেই। এই অপরাধ না থাকার কারণে আপনি একটা শিশুকে ভালোবাসতেছেন, অপরাধ না থাকার কারণে আমি একটা শিশুকে কোলে নিতেছি। কোনো ধরনের গুনাহ, অপরাধ, অন্যায় এগুলো না থাকার কারণে আমি শিশুটাকে এত আদর করতেছি। আমি বুঝি না কেন যে আমার মধ্যে যদি অপরাধ না থাকে সবাই আমাকে আদর করবে, সবাই আমাকে শ্রদ্ধা করবে, সবাই আমাকে স্নেহ করবে। এই শিশুর চরিত্র তো আমাকে শিখায় যে হে বাবা, হে ভাই, হে মা, হে সমাজের মানুষেরা, তোমরা আমাকে আদর করতেছো আমার গুনাহ না থাকার কারণে, আমার অপরাধ না থাকার কারণে। তোমরাও যদি অপরাধ না করো তো সবাই তোমাদেরকে এভাবে আদর করবে, সোয়াল করবে। কি শিশু আমাদেরকে শিখায় না? শিশু আরেকটা শিখায়। শিশু কোনো প্রয়োজন হলে শিশু কি চাইতে পারে? ও কি কথা বলতে পারে? ও তো কিছু বলতে পারে না, ছোট শিশু। এখন সে কিন্তু প্রয়োজন একটা দ্বারাই বোঝায়, সেটা হলো কান্না। শিশুরা ক্ষুধা লাগলে কি করে? কান্না করে। সে কি বলে? বলতে পারে মা আমাকে দুধ দাও, মা আমার ক্ষুধা লেগেছে? এটা তো বলে আরো কয়েক বছর পরে। কিন্তু যখন সে ভাষা শিখে না, কথা বলতে পারে না, একেবারে দুধের শিশু থাকে, তখন সে তার সমস্ত চাহিদা পূরণ করে কান্না দিয়ে। কি আপনারা কি কথাটা বুঝছেন সবাই? যে শিশু তার সকল চাহিদা পূরণ করে কি দিয়ে? কান্না দিয়ে। কষ্ট পাইলেও কান্দে, ক্ষুধা লাগলেও কান্দে, মায়ের দুধ খাওয়া দরকার কানবে, কোনো ধরনের কষ্ট পাইছে কানবে, খারাপ লাগছে কানবে। কান্নাই ওর একমাত্র চাওয়ার মাধ্যম। শিশু আমাদেরকে শিখাই দিছে, ও আল্লাহর বান্দারা, আমি কান্না করলে তোমরা আমার চাহিদা পূরণ করে দাও। তোমরা আল্লাহর কাছে কান্দো না কেন? আল্লাহ তোমাদের চাহিদা পূরণ করে দিবে। শিশু আমাদেরকে শিখাই দিছে। তাহলে শিশু আমাদেরকে কয়টা বিষয় শিখালো? 2টা। একটা হলো আমি অপরাধ করি নাই বিধায় তোমরা সবাই আমাকে আদর করো।
তুমিও অপরাধ করবা না, গুনাহ করবা না, তোমাকে সবাই শ্রদ্ধা স্নেহ করবে। শিশু আরেকটা শিখালো আমাদেরকে যে আমার যত চাওয়া পাওয়া সব পূরণ করে আমি শুধু কান্দি, আর আমার মা দৌড় দেয়। বান্দা তুমি যদি তাহাজ্জুদে কান্দো, নামাজের পরে কান্দো, ফরজ নামাজের পরে মুনাজাত দিয়ে যদি কান্দো, আজানের পরে মুনাজাত দিয়ে যদি কান্দো, দুই আজান এবং নামাজের মাঝখানে যদি মুনাজাত দিয়ে কান্দো, এগুলো হলো দোয়া কবুলের সময়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এই সময় তুমি যদি দোয়া করে কান্দো। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, ওই সময় তুমি যদি দোয়া করে কান্না করো। তুমি যদি কান্না করো, আমি কান্নার কারণে তোমরা যেমন, আমার মা যেমন, আমার বাবা যেমন, আমার ভাই যেমন আমাকে কোলে নিয়ে আদর করে, আমার চাহিদা পূরণ করে, বান্দা তুমি যদি কান্দো তাহলে আল্লাহ তোমার সকল চাহিদা পূরণ করবে তোমাকে দিয়ে। তাহলে মুনাজাতে একটু কান্নাকাটি করার দরকার আছে না? এখন মুনাজাতে কানবেন কিভাবে? কান্দা কি এত সহজ? আপনি কি অভিনেতা যে মন চাইলে কানতে পারেন? এগুলো তো অভিনেতারা পারে। এখানে একবারে কান্দে সব ভাষায় ফেলাইবে, আবার মন চাইছে হাসায় সব ভরায় ফেলবে। এটা অভিনেতারা পারে, আমি তো অভিনেতা না। এখন আমি কানবো কিভাবে? কান্দা তো সহজ না। এখন চোখের পানি কখন আসে কখন আসে না। রুজি যত হালাল হয় চোখের পানি আসা তত সহজ হয়, আর রুজি যত হারাম হয় চোখের পানি আসা তত কঠিন হয়। এটা একটা সূত্র, এই সূত্রে সব মাপা যাবে না। এটা একটা মূল সূত্র যে রুজি যত হালাল হবে চোখের পানি তত কি হবে? সহজ হবে, সহজ হবে। আর রুজি যত হারাম হবে চোখের পানি তত কি হবে? কঠিন হবে, সহজে আসবে না। সবাই একটা মুনাজাতে মসজিদে সবাই কান্দে, কিন্তু আমার কান্না আসে না। কেন কান্না আসে না? আমার কলম পড়ে গেছে। হারাম খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, মানুষকে ঠকাইতে ঠকাইতে, মানুষের হক নষ্ট করতে করতে, প্রতিষ্ঠানের হক নষ্ট করতে করতে, ছাত্রদের হক নষ্ট করতে করতে আমার মন এখন শক্ত হয়ে গেছে। এখন সবার চোখে পানি আসে, আমার চোখে পানি আসে না। এই জন্য আগে হারাম রুজি ছেড়ে দিতে হবে। যদি মুনাজাতে কানতে হয় তাহলে কি করতে হবে ভাই? হারাম রুজি ছেড়ে দিতে হবে। এবার দেখবেন, এবার তওবা করেন, এবার দেখবেন আলহামদুলিল্লাহ চোখ মুনাজাত দিলে চোখের পানি আসে। আপনি 30 বার কান্নার চেষ্টা করেন, দেখবেন অনেকবার কানতে পারতেছেন। আর 100 বার চেষ্টা করে একবারও পারবেন না, রুজি যদি হালাল না থাকে। এই জন্য রুজিকে হালাল করলে চোখের পানি সহজ হয়। আর ওই যে শিশুর শিক্ষা যে তুমি যদি মুনাজাতে কান্দো, আর আল্লাহ তাআলা তো সুযোগ রেখেই দিয়েছেন যে তওবা করবা, তাইবু মিনাজ জামবি কামাল লা জামবা লাহু। তুমি গুনাহ থেকে তওবা করো, এমন হয়ে যাবে বোধহয় যে তোমার কোনো গুনাহই ছিল না। তাহলে গুনাহ থেকে তওবা করা, গুনাহ থেকে কান্নাকাটি করা, গুনার পরে তওবা করা, অনুশোচনা করা, এটা কখন আসবে? যখন রুজি কি হয়? হালাল হয়। আর রুজি যদি হালাল না হয়, রুজি যদি হারাম হয়, অবৈধ পন্থায় হয়, শরীয়ত বিরোধী হয়, তখন কিন্তু চোখে পানি আসা অনেক কঠিন হয়ে যায়। তাহলে রুজি হালাল হারামের কারণে চোখের পানি আসা না আসা অনেকটা নির্ভরশীল। আরেকটা কারণে চোখের পানি আসতে চায় না, সেটা হলো পরকালের স্মরণ যদি কমে যায়। পরকালের স্মরণ, কবরের দৃশ্য, হাসরের মাঠের দৃশ্য। আপনি চিন্তা করেন, দুনিয়াতে আপনাকে যদি ডাকাতে ধরে, আমরা কি করি? চিৎকার দেয় না, ভাই কে আছেন বাঁচান, আসেন, চিৎকার দেয় যে হায়রে আমার আওয়াজ শুনে যদি আমার প্রতিবেশীরা আসে, এরা হয়তো আমার অত বেশি ক্ষতি করতে পারবে না, আমার সম্পদগুলো নিতে পারবে না, এজন্য জোরে আমরা চিৎকার দিই। আর যদি টের পাই ডাকাত আসতেছে, ফোন করা শুরু করি, 999 ফোন দেয়, অমুক জায়গায় ফোন দেয়, তমুক জায়গায় ফোন দেয় সাহায্যের জন্য। ঠিক সেম দৃশ্যটা কবরে যদি হয়, কবরে সাপ আসছে আপনাকে ধ্বংসন করার জন্য, কবরে আযাবের ফেরেশতা আসছে আপনাকে আযাব দেওয়ার জন্য, কবরের সাথে জাহান্নামের একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে, সেখান থেকে আগুন আসতেছে, এখন আপনি কাকে ফোন দিবেন? এখন আপনি কি করবেন? এই যে দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য যে এত মাধ্যম অবলম্বন করি, ঠিক সেম ভাবে পরকালের বিপদ থেকে বাঁচার জন্য কোনো মাধ্যম অবলম্বন না করা, এটাকে বলে গাফলতি, এটাকে বলে গাফেল, অমনোযোগী। আপনি চিন্তা করেন, কবরে রাখার পরে আপনাকে যে শাস্তি দিব অথবা আরামে রাখবে, ওই সময় আপনি কার কাছ থেকে সাহায্য চাইবেন? তখন আপনি কি করবেন? ওই যে আপনার চোখের পানি, দুনিয়াতে যদি আল্লাহর ভয়ে কান্না করে থাকেন, পরকালে কি হবে এটাকে মনে করে যদি কাঁদতে পারেন, কবরে কি হবে আল্লাহ এটাকে মনে করে যদি কাঁদতে পারেন, এই জাহান্নামের ভয়াবহতা কল্পনা করে যদি কাঁদতে পারেন, নবীর মহব্বতে যদি কাঁদতে পারেন, উম্মতের জন্য যদি কাঁদতে পারেন, এই চোখের পানিগুলো ওই সময় আপনার 999 হয়ে কাজ করবে।
আপনি ফোন দেওয়া লাগবে না, ওই চোখের পানিগুলো জাহান্নামের সামনে দাঁড়ায় থাকবে, ওই সাপের মুখের সামনে দাঁড়ায় থাকবে, ওই আযাবের ফেরেশতার সামনে দাঁড়ায় থাকবে। আপনার কোরআন তেলাওয়াত তখন দাঁড়ায় যাবে, আপনার তাহাজ্জুদ তখন দাঁড়ায় যাবে, আপনার আউয়াবিন তখন দাঁড়ায় যাবে, এরশাদ দাঁড়ায় যাবে, মানুষকে দান সৎকার করেছেন এটা দাঁড়ায় যাবে। এগুলো সব আপনার প্রতিবেশী। তাহলে দুনিয়ার প্রতিবেশী হলো আমার পাশে যে থাকে, আর কবরের একমাত্র প্রতিবেশী হলো নেকামল। বলেন, কবরের একমাত্র প্রতিবেশীর নাম কি? নেকামল ছাড়া কবরে কি কোনো প্রতিবেশী আছে? যদিও বাবার সাথে ভাইকে কবর দেওয়া হয়েছে, বাবার সাথে চাচাকে কবর দেওয়া হয়েছে, যতই সাথে দেন এরা কি কখনো প্রতিবেশী হবে? প্রতিবেশী একমাত্র কে হবে? নেকামল। এই যে পরকালের কথাটা মনে যদি রাখা যায় তাহলে চোখে পানি আসা সহজ হয়। আপনি একটা জানাজার দৃশ্য কল্পনা করেন, আপনার বাবা মরার দৃশ্যটা কল্পনা করেন, আপনার মায়ের মৃত্যুর দৃশ্যটা কল্পনা করেন। আপনার বাবা মা কত আদর আপনাকে করছে, কিন্তু এখন কবরে রেখে আসছে, আপনি কি আদর করতে পারতেছেন? আপনি কি করতে পারতেছেন আপনার বাবার জন্য, আপনার মার জন্য, আপনার দাদা দাদির জন্য, আপনার নানা নানির জন্য? শুধু একমাত্র এটাই করতে পারতেছেন, সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, সূরা কেরাত, তাসবিহ, তাহলিল পড়ে তাদের রুহে পৌঁছায় দেওয়া। আল্লাহ এগুলো সব আমার বাবার কবরে পৌঁছায় দেওয়া, মার কবরে পৌঁছায় দেওয়া, আত্মীয় স্বজনের কবরে পৌঁছায় দেওয়া। এটা ছাড়া আপনাকে আর কোনো সহযোগিতা করার কোনো সুযোগ কি আছে? নাই। তাহলে আপনি এটা চিন্তা করেন, কবরকে চিন্তা করেন, তাহলে দেখবেন চোখে পানি আসে কি হবে? সহজ হবে। ওই শিশুর শিক্ষা যে চোখের পানি দিয়ে পৃথিবীর সব জয় করতে হবে, নিষ্পাপতা দিয়ে সব কিছুকে জয় করতে হবে, অপরাধ না করার মাধ্যমে এই পৃথিবীকে জয় করতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে মানুষ আমাকে যতই ভালো বলুক, আল্লাহর দরবার আমি ভালো হতে পারবো না। মানুষ আমাকে যতই মাথায় নিয়ে নাচুক, অমুক ভাই তমুক ভাই, কত মার্কা, আমার কত খাদেম খুদ্দাম, আমার কত নেতৃবৃন্দ, আমার আশেপাশে কত কিছু, আমার কত সিকিউরিটি, পরকালে সিকিউরিটির কি খবর? দুনিয়াতে তো অনেক সিকিউরিটি আছে, থানায় লোক ঠিক করা আছে, আমার নামে মামলা দিলে কেউ নিবে না, দারোগা নিবে না, লোক ঠিক করা আছে। একজনকে খুন করে হাইকোর্ট থেকে আগাম জামিন আনতে পারি, আনেন। সুপ্রিম কোর্ট থেকে আনেন, তো পরকালেরটা কোত্থেকে আনবেন? সেটাকে ঠিক করেন। এটা যদি ঠিক করতে না পারি তখনই পরকালটা আমাদের কাছ থেকে কি হয়ে যায়? প্রচ্ছন্ন হয়ে যায়, দূরে চলে যায়, মূল্য পায় না, আমাদের কাছে গুরুত্ব পায় না। আর পরকালের স্বরূপে যদি সামনে রাখতে পারি তাহলে রমজানের শিক্ষা, ওই যে ঘমার যে পুরস্কার, এই শিক্ষা যদি আমরা নিতে পারি তাহলে দেখবেন আমাদের 11 মাস সুন্দর হয়ে গেছে। ঈদের দিন খুশির দিন না কামড়ার দিন, বেজারের দিন? খুশির দিন না? ঈদ উপলক্ষে আমরা সবাই কিন্তু সবাইকে খুশি করি। সবাই কিভাবে খুশি করি দেখেন, আমরা যারা চাকরি করি প্রত্যেক প্রতিষ্ঠান থেকে কর্মচারী কর্মকর্তাদেরকে বোনাস দেওয়া হয়, হয় কি না ভাই? সরকারি বেসরকারি সবাই বোনাস দেয় না? দেয় কি না? আমরা পাই কি না? পাই তো, সবাই পাই। এই বোনাসের মাধ্যমে আমাদের অফিসের লোকেরা আমাদেরকে খুশি করে। তো বোনাস কি? বেতনের বাইরে কিছু টাকা, অতিরিক্ত টাকা, এটার নামই তো বোনাস। বেতন দিলে তো আর বোনাস হয় না। বেতন কি বোনাস হয়? আমরা মনে করেন গত মাসে 10 টাকা পাইছেন বেতন, এই মাসে 10 টাকা পাইছেন, বোনাস কি পাইছেন? কিন্তু এই মাসে 15 টাকা পাইছেন। তাহলে কয় টাকা বোনাস পাইছেন? 5 টাকা। এই 5 টাকা আমরা অনেক খুশি। অর্থাৎ হিসাবের বাইরে যদি কিছু আসে এটা আমাদের অনেক ভালো লাগে। এই জন্য কোম্পানি, সরকার, প্রতিষ্ঠান আমাদেরকে খুশি করে বোনাস দেওয়ার মাধ্যমে। ঈদের দিন সবার জন্য খুশিতে কাটে, সবাই সবার খুশি করে। বাবা ছেলেদেরকে খুশি করে, বকশিশ দেয়, টাকা দেয়, সবাই খুশি করে। আমরা রিক্সাওয়ালারে খুশি করি, হুজুর আজকে স্যার ঈদের দিন তো 2 টাকা বেশি দিবেন না, নাও 5 টাকা বেশি নাও। বাসের কন্ট্রাক্টর ভাড়া চাইতে আসছে, কি আগের দিনের মতো ভাড়া দেন না, একটু বেশি দেন? কি ঈদের আগে পরে ভাড়া একটু বেশি দেন না? কেন দেন? এটা তাদের ঈদ বোনাস। ওরা তো আমার চাকরি করে, আমি প্যাসেঞ্জার না, ওরা তো আমার চাকরি করে। 5 টাকা বাড়ায় দেন, 10 টাকা বাড়ায় দেন, সব জায়গায় বাড়ায় দেন, সবাই সবাইকে খুশি করে। তাহলে কর্মকর্তা কর্মচারীদেরকে খুশি করে, সবাই সবাইকে খুশি করে। ঈদের দিন আমরা শুধু আল্লাহ এবং রসুলকে খুশি করি না, আর সবাই সবাইকে খুশি করে, কিন্তু আল্লাহ রসুলের খুশি ওই দিন কেউ খেয়াল করে না। কেন খেয়াল করে না? ঈদের দিনের যে সুন্নতগুলো, এগুলো মানলে আল্লাহ রসুল খুশি না বেজার? তাহলে ঈদের দিনের সুন্নতগুলো আগে আমাদেরকে মানতে হবে, এরপরে ঈদের দিনটা কিভাবে আমরা করে সেটা মানতে হবে, তাহলে আল্লাহ রসুল খুশি হবে।
এখন যেই দিনে সবাই সবাইকে খুশি করে, ওই দিন আমি কেন আল্লাহ এবং রসুলকে খুশি করব না? আমি কোন ধরনের মুসলমান, আমি কোন স্তরের মুসলমান, আমার ইমান কোথায় নেমে গেছে? যেদিন সবাই সবাইকে খুশি করে ওই দিনও আমি আল্লাহ এবং রসুলকে খুশি করতে চাই না। নাউজুবিল্লাহ। কি আমরা সবাই ঈদের দিন আল্লাহ এবং রসুলকে খুশি করবো তো ইনশাআল্লাহ? আমরা সুন্নত তরিকা বের হবে, ঈদগাহে এক রাস্তা দিয়ে যাব, আরেক রাস্তা দিয়ে ফিরবো। সকালবেলায় মিষ্টান্ন কিছু দিয়ে আমরা কিছু খাবো, অর্থাৎ বুঝাই দিব আজকে রোজা না, আজকে কি না, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি হারাম। তাহলে আমি খেজুর মিষ্টান্ন কিছু দিয়ে প্রথমে রোজা ভাঙবো, যে আমি রোজা না। এরপর আমরা গোসল করব, পরিপাটি হব, আতর লাগাবো, আমার সামর্থ্যের মধ্যে সর্বোত্তম পোশাক পরব। ঈদের দিনে নতুন কাপড় পরার শর্ত না, আপনার যা আছে এর মধ্যে সবচেয়ে ভালোটা পরবেন, সবচেয়ে দামিটা পরবেন। এটা হলো সুন্নত। এখন আমাদের সমাজে একটা মানে ট্রেডিশন হয়ে গেছে, ঈদ উপলক্ষে নতুন কাপড় লাগবে। সামর্থ্য থাকলে সমস্যা ছিল না, কিন্তু ঈদের বাজারের জন্য এখন সুদের উপরে টাকা নিতে হয়। সমস্যাটা কোথায় চলে গেছে দেখেন। আপনি করছেন একটা ভালো ট্রেডিশন, এখন এটা কোন দিকে চলে গেছে? ঈদ মার্কেট। ঈদ মার্কেট, ঈদের বাজার। ঈদের বাজারটা শরীয়ত বিরোধী। ঈদের বাজার কি আবার? ঈদের আবার বাজার আছে নাকি? ঈদের বাজার তো হইল নেকামল। ঈদের বাজার কি বলেন? ঈদের বাজার কি? নেকামল, সুন্নত। এটা হলো ঈদের বাজার। জামা কাপড় জুতা এগুলো তো ঈদের বাজার না, এগুলো তো দুনিয়ার বাজার। এটার সাথে তো ঈদের মৌলিক কোনো সম্পর্ক নাই। এদের মূল সম্পর্ক নেকামলের সাথে। বলেন ঈদের মূল সম্পর্ক কিসের সাথে? নেকামলের সাথে। এখন আমাদের সব চলে গেছে বাজারে। রোজা শেষ হইতে না হইতেই মার্কেটগুলো মাইক বাজানো শুরু হয়ে যায়, গান বাজানো শুরু হয়ে যায়, বাজারে হেডিক পড়ে যায়। তো বাজারে গেলে পিপাসিত হয়ে যায়, কষ্ট লাগে, তখন রোজা ভাঙার কারণ চলে আসে। তখনই আস্তে আস্তে আমরা গুনাহের দিকে চলে যাই। ঈদ বাজার না, ঈদের বাজার হলো নেক আমল করা। হ্যাঁ, আমার যদি সামর্থ্য থাকে, ঘরের যদি প্রয়োজন থাকে, আমার সামর্থ্যের মধ্যে আমি বাজার করব। এখন আপনি আপনার সামর্থ্যের বাইরে কেন যেতে চান? আপনার আত্মীয় স্বজন আছে, অমুক আছে তমুক আছে, আপনার সামর্থ্যে থাকলে দেন, না থাকলে দিয়েন না। আর বড় একটা বাজে কালচার আমাদের দেশে, ঈদের সময় ছেলের বাড়ি মেয়ের বাড়ির একটা কিছু আদান প্রদানের যে সমস্যাটা, ঋণ করে হলো ওরে বাবারে মেয়ের বাড়িতে পাঠাইতে হবে লুঙ্গি জামা কাপড় বিকেস ভরে, ঋণ করে হলো নতুন বিয়ে দিয়েছি মেয়েকে, এখন বিয়ের বাড়িতে পাঠাইতে হবে। এইগুলো হলো কুসংস্কৃতি। বলেন এগুলা কি কুসংস্কৃতি? কোথায় পাইছেন আপনার এগুলা? ইসলামের সকল বিধান মূলনীতি হলো সামর্থ্য। বলেন ইসলামের যত বিধান আছে সকল বিধানের মূলনীতি কি? সামর্থ্য। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার সামর্থ্যের বাইরে কোনো হাদিয়া তোফা গিফট কোনো কিছু দেওয়ার জন্য আল্লাহ তোমাকে কোনো বিধানই দেন নাই, কোনো বিধান নাই সামর্থ্যের বাইরে। তা আপনি ঋণ করে কেন বিয়ের বাড়িতে পাঠাইলেন? কি বলবে তারা? যদি না দেয় কি বলবে? যদি কি বলবে এই জন্য দেন, এটা তো আর ইসলামী লেনদেন হলো না, এটা তো সামাজিকতা হইলো, এটা তো রিয়া হয়ে গেল। আপনি সমাজের জন্য খরচ করতেছেন, এখন আবার গুনাহও করতেছেন। এখন সুদের উপরে টাকা নিয়ে মুখ রক্ষা করে, সুদের উপরে টাকা নিয়ে ব্যয়ের সাথে সম্পর্ক রক্ষা করে, সুদের উপরে টাকা নিয়ে ঈদ বাজার করে। টাকা নাই কি করবে? এজন্য সন্তানদেরকে বুঝাইতে হবে, বিবিদেরকে বুঝাইতে হবে, বলে ঈদ বাজার এটা কোনো ইসলামী পরিভাষা না, এটা হলো পুঁজিবাদের পরিভাষা। ঈদ বাজার বলেন এটা কিসের পরিভাষা? কথা বুঝেন নাই? এটা হলো বিজাতীয় কালচার। ঈদ বাজার, ঈদ বাজার কি আবার? ঈদ বাজার তো হবে মসজিদে, ঈদ বাজার তো হবে তালোয়াতে, ঈদ বাজার তো হবে নেক আমলের ইচ্ছার মাধ্যমে। তুমি বাজারে গিয়ে গুনাহ করতেছো, এত কিছু করতেছো, পাগলের মতো হয়ে যাইতেছো, ঘরের সবাই নতুন জিনিস দিতে হবে, সব পাগল বানাইতেছে। আমরা দেখছি অনেক পরিবারে ঈদের সময় নতুন কাপড় না দিলে ছেলেরা ঈদ করবে না, ঈদের নামাজে যাবে না। বলেন এটা কি মুসলমানের অভ্যাস? এটা কি ইসলামের সাথে যায়? ঈদের নামাজ এটা তোমার উপর ওয়াজিব, এটা তোমাকে পড়তে হবে। তোমার বাবার যা সামর্থ্য আছে তা তোমাকে দিবে। আপনি যদি এখন থেকে প্রত্যেক ঈদে নতুন নতুন করার অভ্যাস করেন, আপনার কাছে যখন টাকা থাকবে না তখন এই বাচ্চারা আপনাকে ঋণ করতে বাধ্য করবে, তখনই আপনি কিন্তু গুনাহের দিকে যাইতে বাধ্য হবেন। এখন সব জায়গায় ঈদ বোনাস। একবারে গাড়িতে আসতেছি, ট্রাফিক গাড়ি থামায় বলতেছে যে ভাই সামনে ঈদ তো কিছু দিয়া যাও গা। তো বা এখানেও ঈদ বোনাস হয়, এখানেও ঈদ বোনাস হয়। তুমি ড্রাইভারের তো ঈদ বোনাস নেবে কেন? ট্রাফিক তুমি ড্রাইভার থেকে নিবে কেন? সরকার তোমার ঈদ বোনাস দিতেছে না?
কারণ ট্রাফিকের হিসাব হলে আমার যে ঘরের সদস্য আছে, সরকার যে বোনাস দিবে এ দিয়ে তো ঈদ বাজার হবে না। পুঁজিবাদ আমাদেরকে ঠেকাইছে কোথায় দেখেন। পুঁজিবাদ, অর্থনীতি, দুনিয়ার লোক কোথায় নিয়ে গেছে আমাদেরকে। সরকারি বোনাসে হবে না, এই জন্য কিছু দরকারি বোনাস নিতে হবে রাস্তাঘাট থেকে। তো রাজনীতিবিদরাও ঈদ বোনাস নেয়। আপনি ইন্ডাস্ট্রি চালাবেন, আমার ফোলাপান চালাইতে হবে না, কিছু দিয়েন, খামে পাঠাই দিয়েন। এটা রাজনীতিবিদের একা দোষ না, আমাকেও দোষ আছে, আমাকেও দোষ আছে। আমরা যদি ঠিক করে জাকাত দিতাম তা আমাদের কাছে কেউ চাঁদা নিতে আসতো না, চাঁদা নিতে আসতো না। আমরা যদি সত্যি এগুলো আদায় করতাম তো চাঁদাবাজি দেশে থাকতো না। চাঁদাবাজ তো গরিবরা করে। চাঁদাবাজি কারা করে? মূল চাঁদাবাজিটা কারা করে? গরিবরা করে। ও তো গরিব, ও হইলো আরেক রাজনীতিবিদের টেন্ডার আনছে এই এলাকায় যত চাঁদা উনি উঠাইবে, এবারে গরিব বিদায় তো এটা করছে। হে গরিব, হে আরেকটা গরিব ছেলেকে দিয়ে কাজ করাইতেছে। তো এরে যদি আমরা জাকাত দিয়ে প্রতিষ্ঠিত করতাম, ও তো আরেকজনের চাঁদাবাজির বদলা দিত না, বলে আমার তো চাকরি আছে, আমার চলে, তোমার এই চাঁদাবাজির চাকরি করবো না। দুনিয়ার লোক আমাদেরকে দেখেন কোত্থেকে কোথায় নিয়ে যাইতেছে। এই জন্য ঈদ বাজার, ঈদের পোশাক, এগুলো হলো বিজাতীয় সভ্যতা। কাদের সভ্যতা? বিজাতীয় সভ্যতা। ঈদের পোশাকগুলো এখন কি হইতেছে, মেয়েদের পোশাকগুলো দেখেন, এই হাতা থেকে এই বাহু থেকে দূর পর্যন্ত দেয় মশারি। কি দেয়? তো মা, এটা কোন ধরনের আচরণ মা? মশারি মানুষের টানায়, তুমি তো গায়ে দিতেছো মশারি, এটা স্টাইল। মশারি গায়ে দেওয়া স্টাইল। এটা মেয়েদের এখান থেকে ঢাকবে না, একটা ফিতে দিয়ে দূর পর্যন্ত নামাই দিবে, এটা স্টাইল। তুমি কাকে ফলো করো? কার ট্রেডিশন ফলো করো? কার ফ্যাশন নিতেছো তুমি? বিজাতীয়দের। তোমার হাসা যাবে বিজাতীয়দের সাথে। এখন তো যার যার টাকা পয়সা যত বেশি, তার পোশাক তত ছোট। কথা বুঝেননি আমার? যার টাকা পয়সা যত বেশি, উনার পোশাক কি তত তত ছোট। উনার মেয়ের পোশাক ছোট, উনার ছেলেদের পোশাক ছোট, সব পোশাক ছোট হয়ে যাইতেছে। আর বিজাতীয়রা আমাদের ইমানকে নষ্ট করার জন্য এমন এমন ফ্যাশনের আবিষ্কার করে, ইচ্ছা অনিচ্ছা কবিরা গুনাহ হয়ে যেতে হবে। ওই ইচ্ছা অনিচ্ছা কবিরা গুনাহ হয়ে যায়। এখন ওই নিচ থেকে কাটা শুরু করছে, পোশাক নিচ থেকে এখন ছোট হয়, উপর থেকে পড়ে নাভির নিচে, নাভি বরাবর, আবার নিচ থেকে হলো হাঁটুর কাছাকাছি অথবা হাঁটুর উপরে, দুই দিক থেকে ছোট। এ যদি উপর হয় তত সতর সতর জয়ের হয়ে যায়, কবিরা গুনাহ হয়, নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনি নামাজ পড়তে আছেন, নামাজ হবে না। আপনি যখন রুকু দিচ্ছেন, আপনার গেঞ্জি চলে গেছে উপর দিকে, প্যান্ট চলে গেছে নিচের দিকে, সতর জহের হয়ে গেছে, নামাজ আছে না গেছে? আপনি গিটার পাইছেন, নামাজে চলে গেছে। ফ্যাশন আপনাকে কোথায় নিয়েছে? ঈদ বাজার আপনাকে কোথায় নিয়েছে? এবার একটু ভাবেন। আপনার মেয়ের শরীর ঢাকা ফরজ, শরীর ঢাকা কি? আপনি ছোটকাল থেকে মশারি গায়ে দেয় অভ্যাস করাইছেন, এখন এই মেয়েকে যেখানে বিয়ে দিবেন ওই জায়গায় জামা পরে লোকে জামা পরবে? ও তো মশারির বাচ্চা, ওর আব্বা তো আজীবন ওকে মশারি পরাইছে। এখন শ্বশুর বাড়ি যখন যাবে তখন ওই বাড়ি থেকে ওরে মশারিই দিতে হবে। তো মশারি দিলে তো সতত থাকে না। দেখেন ঈদ ফ্যাশন আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছে, ফ্যাশন বের হয়। আমরা তো গরিব মানুষ, আল্লাহর অনেক বড় অনুগ্রহ গরিব হওয়া। আর ধনী হওয়া এটা একটা বিপদ, মনে রাখবেন। ধনী হওয়া বিপদ, গরিব হওয়া আল্লাহর অনুগ্রহ। কারণ গরিব হলে গুনাহের রাস্তা কম চিনে, আর ধনী হলে গুনাহের রাস্তা বেশি আসে। এজন্য বড় লোকদের ফ্যাশন দেখবেন কিভাবে তারা পোশাক ফলো করে, বিভিন্ন বিজাতীয়দের পোশাক ফলো করে, সেটাকে ঈদবাজার হিসাবে নিয়ে আসে। একা তো পোশাক ছোট করা কবিরা গুনাহ। পোশাক ছোট করা কি কবিরা গুনাহ না? পুরুষের সতর জহের হইলেও কবিরা গুনাহ, মহিলাদের শরীর জহের হইলেও কবিরা গুনাহ। পোশাক ছোট হওয়া কবিরা গুনাহ। আবার ঈদ উপলক্ষে কবিরা গুনাহ হইলে এটা কুফুরি। মাসালা বুঝবেন। আপনি যদি গুনাহ করেন তাইলে গুনাহ হয়, আর গুনাহকে যদি কোনো ধর্মীয় লেভেল লাগাই করেন তখন এটা গুনাহ না, এটা কুফুরি। এটা কি কুফুরি? কি কুফুরি করতে করতে একসময় আপনি কাফের হয়ে যাবেন, আপনি নিজেও জানবেন না। আপনি যে কাফের হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। আপনার যে কাফের হয়ে গেছেন আপনার আশেপাশের কেউ জানে না, আপনার ছেলেও জানে না, মেয়েও জানে না, বউ জানে না, কেউ জানে না আপনি যে কাফের হয়ে গেছেন কুফুরি করতে করতে। এখন ঈদের ফ্যাশন আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছে? ঈদের বাজার আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছে? ছেলের জুতা আছে 5 জোড়া, ঈদে 1 জোড়া নতুন লাগবে। এটা হলো পুঁজিবাদ। আর ইসলামী অর্থনীতি বলে প্রয়োজনের বাইরে কিছু করবা না। তোমার আয় বাড়ান দরকার নাই, তোমার খরচ কমাও, অল্পতে চলার অভ্যাস করো। তুমি বেশি আয় করে কি করবা? তুমি আগে খরচ কমাও, আয় অল্প হইলেও বরকত হবে। আপনার ছেলের জুতা আছে 5 জোড়া চামড়া জুতা, আবার ঈদ চলে আসে, এখন আরেক জোড়া লাগবে। বলেন এটা কি ইসলামিক কালচার না বিজাতীয় কালচার? ওই যে ঈদের বাজার,
এখন আবার কিনছে না, আমার কোরবানিতে আরেক সেট লাগবে। শয়তান আমাদের মাথায় কেমন ঢুকছে। শয়তান কয় আল্লাহ আমারে বাংছে 30 দিন খানা সুইটটা লই একদিনে তো করে 30 বছর পিছাইয়া দেব। এই শয়তান জেলখানাতে বাইরে আমাদেরকে ঈদের বাজারে নিয়ে যায়। ঈদের বাজারে যাই এটা কিনে ওটা কিনে সেটা কিনে কিনতে থাকে, শুধু কিনতেই থাকে, ফ্যাশন আর ফ্যাশন। এই জন্য ঈদ বাজার এটা কোনো ইসলামী পরিভাষা না। ইসলামী পরিভাষা হলো ঈদের বাজার হইল ন্যাকামল, ঈদ উপলক্ষে ন্যাকামল। ঈদ উপলক্ষে কি বলেন? ঈদ উপলক্ষে ন্যাকামল। এই জন্য ঈদ ফ্যাশন থেকে খুব সাবধান। আর একটা মাসালা বললাম যে গুনাহ করলে গুনাহ হয়, আর গুনাহকে যদি ইসলামী লেভেল লাগায় করে এটা গুনাহ থাকে না, এটা কি হয়ে যায়? কুফরি। বলেন এটা কি হয়ে যায়? কুফরি। যেমন মদ খাওয়া হারাম, কেউ যদি মদ খায় এটা কবিরা গুনাহ, কিন্তু কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায় বলেন কি হবে? কুফরি হবে। কথা বুঝছেন তো আপনারা? মদ খাওয়া কি কবিরা গুনাহ, হারাম। আর কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায় এটা কি কবিরা গুনাহ থাকবে? এটা কোথায় চলে যাবে? কুফরি। আর কুফরি করলে কাফের হয় না, তবে কুফরি করতে করতে এক পর্যায়ে কাফের হয়ে যায়। ওলামায়ে কেরাম সাবধানত কথা সামলায় বলেন। এই জন্য আপনি যে কুফরি করতেছেন, করতে করতে এক সময় আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য নবীজি বলেছেন সকালবেলায় মোমেন থাকবে, বিকালবেলায় কাফের হবে, বিকালবেলায় মোমেন থাকবে, সকালবেলায় কাফের হবে। সে নিজেও জানবে না সে যে কাফের হয়ে গেছে। এখন ঈদের দিনে কি হয় দেখেন, এখন ঈদ উপলক্ষে নাটক বের হবে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অমুক ছবি বের হয়েছে। বলেন ঈদ উপলক্ষে ছবি ছাওয়া এটা কি গুনাহ না কুফরি? কথা বুঝেন নাই? ঈদ উপলক্ষে ছবি ছাওয়া এটা কি গুনাহ না কুফরি? কুফরি। এখন আপনি তো ইউটিউব ঘাঁটতেছেন, ঈদ উপলক্ষে কি বেহায়াপনা, কি গুনার আসবাব বের হয়েছে আপনি সব নোট করতেছেন। ঈদের দিনে এটা চাইবে। ঈদের দিনে দেখবেন আমাদের এই মাদ্রাসা ব্রিজের এখানে আশেপাশে রাস্তায় জুয়া খেলে। আচ্ছা তোরা দুনিয়া তোড়াইবেন, জুয়ার আসর জমাইছো তোমরা না? কেমনে জুয়া খেলে? সানাসুর, সাবান, এই সেই পোটলা ফাটলি চারিপাশে রাখে, সামনে একটা রিং গুড়ার রাখে, দেখছেন না? রড একটা থাকে, ঘুরাই দেয়। সবাই 20 টাকা করে ধরছে, 20 টাকা। তো ভাইবে কিন্তু একজনে ওইটা ঘুরতে ঘুরতে যেখানে থামবে ওই একজন ওই সাবানটা নিয়ে যাবে, আর 10 জনের মধ্যে বাকি 9 জনে কি পাবে না। এটা হইলো জুয়া। এটা কি? এটা খেলা না, এটা কি? জুয়া। এখন এই জুয়াটা দিছে সে কি উপলক্ষে? সে কিন্তু আজকে নাই এবং পরের দিনও হয়তো থাকবে না, কিন্তু সে আসছে কি উপলক্ষে? মোমেন কেমনে কাফের হয় দেখছেন কিভাবে কুফরি করে। এই জুয়াটা যদি ঈদ উপলক্ষে না খেলতো, না করতো, তাহলে এটা হয়তো কবিরা গুনাহ। কিন্তু এই জুয়াটা করছে সে ঈদ উল ফিতর উপলক্ষে, এই জন্য এটা কি হয়ে গেছে? কুফরি হয়ে গেছে। আপনার মেয়ে, আপনার বিবি কোনোদিন রাস্তা বের হয় না, কিন্তু ঈদ উপলক্ষে একটু ঈদের ফ্যাশন জামা কিনছে, এটা একটু দেখানোর জন্য রাস্তা বের হবে। অন্যদিন বেপরদা বের হইলে কবিরা গুনাহ, আর ঈদ উপলক্ষে বেপরদা করলে কি গুনাহ? কি বলে না কেন? ঈদ উপলক্ষে যদি বেপরদা করে এটা কি গুনাহ হয় না কুফরি হয়? কুফরি হয়। আর কুফরি কিন্তু সহজ না। আপনি জানবেন না আপনার বউ তালাক হয়ে গেছে, ফোলা পাঞ্জা হয়েছে, সব হইলো অবৈধ সন্তান, আপনি জানেন না। তো কবে যে কাফের হয়ে নিয়েছেন জানেন না। এই জন্য ইজলিস নো মেন সাহাতান, বসো আমরা একটু আবার ঈমান আনয়ন করি। এই জন্য আলিয়া কেরাম বলেন বারবার তওবা করো, বারবার ঈমান আনো, কারণ তুমি তো জানো না তুমি কখন কাফের হয়ে গেছো। এই জন্য যারা তরিকতপন্থী, আমরা যারা সার্সিনা সিলসিলার মুরিদ, হুজুর আসলে আমাদেরকে তওবা করায়, আবার কালেমা পড়ায়, তাজদিদ ঈমান। কেন এটা? কারণ আমাদের অজান্তে আমাদের কুফরি হয়ে যায়, আমরা আবার নতুন করে কালেমা পড়ি। এই জন্য সকাল সন্ধ্যা যদি জিকির করেন, সকাল সন্ধ্যা যদি আপনি কাফের হয়ে যান, আবার সকাল সন্ধ্যা আপনি মুমিন হয়ে যেতে পারবেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আসছে না? তো গেছে আবার আসছে, গেছে আবার আসছে। এই আমাদের অসতর্কতার কারণে হয়ে যেতে পারে। এই জন্য আউলিয়া কেরাম ওভার সেফটি হিসাবে বারবার আমাদেরকে কালেমা তালকিন দেয়। তাহলে এখন দেখেন ঈদ উপলক্ষে কাজগুলো কিন্তু আমাদের হয়ে যাইতেছে। ঈদ উপলক্ষে যেন কোনো গুনাহ না হয়, ঈদ উপলক্ষে আমাদের ঘরগুলোতে যেন কোনো গুনাহ কি সবার মনে থাকবে ইনশাল্লাহ। ঈদ উপলক্ষে আমাদের ঘরগুলোতে কোনো গুনাহ হবে, কোনো ফ্যাশনের গুনাহ হবে, কোনো জুয়ার গুনাহ হবে, কোনো ছবির গুনাহ হবে, কোনো নাটকের গুনাহ হবে না। এবার আপনার মোবাইলকে আপনি ক্লিয়ার করে ফেলেন,
এখানে যেন ঈদের কোনো কিছু না ঢুকে, ঈদের কোনো ফ্যাশন না ঢুকে, ঈদ উপলক্ষে কোনো গান, বাদ্যওয়ালা গান, এটা শোনা জায়েজ নাই। অর্থাৎ আপনি যখন ইসলামকে কেন্দ্র করে কিছু করবেন, কোনো গুনাহ করবেন, ওই গুনাহটা আর গুনাহ থাকে না, ওই গুনাহটা ডাইরেক্ট কুফরি হয়ে যায়। এই জন্য ঈদের দিন কিন্তু খুব সাবধান থাকতে হবে। অন্যদিন গুনাহ করে না, ঈদের দিন সব করে গুনাহ করে, এটা যেন না হয়। এটা হলো ঈদের দিনের বিশেষ আমল, গুনাহ না করা। আর যাদের ঘরে ডিশ আছে, টিভি আছে, লাইন টাইন সব ছুটে উল্টায় রাখবেন। প্রথম করে নিলে এগুলো ভেঙে ফেলবেন। যাদের ঘরে ডিশ টিভি আছে, মনিটর আছে, এগুলো ভাঙবেন। কারণ এখান একজনকে জিজ্ঞেছিলাম, ভাই আমি টিভি কিনছেন কে? হুজুর সকালবেলা যে সুন্দর তেলাওয়াত হয়, তেলাওয়াত শোনার জন্য। খুব ভালো কথা, সকালে তেলাওয়াত শুনেন, এরপরে কি শুনেন? এরপরে কি শুনেন আপনি বলেন? আপনি যখন অফিসে থাকেন তখন এটা কে চালায়, কে নিয়ন্ত্রণ করে? তা আপনি যখন মারা যাবেন, ফেরেশতারা যখন উঠে দিবে আর পিটাইবে, তবে তুই আজকে সকালে ছবি চাইছ, তুই নাটক চাইছ, খা পিটা। তখন আপনি কবরে থাকি বলবেন না, ফেরেশতারা কি বলেন, আমি তো কবরে, আজকে সকালে ছবি চাইলাম কেমনে? তুই যে একটা টিভি রেখে আসছিলি না, ডিশ রেখে আসছিলি, তোর ওই ডিশ দেখে যতজনে ছবি চাইছে, প্রত্যেক ছবির জন্য আলাদা আলাদা বোনাস হিসাবে ফিডান তোর কপাল এখন গাইতে হবে। আমি কারা কারা কবরে যাই মাইর খাইতে চান? যারা যারা কবরে যায় মাইর খাইতে পছন্দ করেন, বাস ঘরের মধ্যে এরকম খোদার এরকম একটা গজবের বাক্স রাখি যাবেন, সকাল বিকাল শুধু মায়ের পার্সেল হইতে থাকবে। ওরে মায়ের ফেরেশতা একজন হলো আমদা, আরেকজন হলো দেন্দা। একজনে সহে দেয় না, আরেকজনে কান শুনে না। বা করিয়া শিকড় দিবেন, এবারে তো কানেই শুনে না। বাড়ি কি মাথায় পড়ছে না কোথায় পড়ছে, এবারে তো সহি দেয় না। মাইর খাবে কেডা? আপনি তো ঘরে রেখে আসছেন, টের পান নাই, এখন টের পান। যদি মুসলমান হন তাইলে এই ওয়াজ, আর যদি ভিন্ন তাইলে তার আমগো ওয়াজ আরো আগেই শেষ। এই জন্য ঘরের মধ্যে কোনো ডিশ টিভি রাখা যাবে না। কি যাবে? এখন ডিশ টিভির ওয়াজ বন্ধ হয়ে গেছে, আমরাই তো টিভিতে ওয়াজ করি। মনে করেন আমি যখন টিভিতে ওয়াজ করি, তখন আমি কিভাবে বলবো আপনারা কেউ টিভি দেখবেন না? এই ওয়াজটা করার জন্য তো কমপক্ষে আমাকে টিভি থেকে দূরে থাকতে হবে। আর আমি যদি ওয়াজ করি টিভি চ্যানেলে যাইয়া, বিটিভিতে আমার একটা প্রোগ্রাম, প্রথমে ওয়াজ মারি দিলাম, টিভি দেখা না যায়, টিভি রাখবেন না। বিটি বলারা কইলে আমরা এখানে আসা না যায়, আপনার এখানে আসবেন না ওয়াজ করতে। আপনি মেয়ে আমাকে চ্যানেলে 12টা বাজে দিতেছেন, চ্যানেলটা তো আমরা ক্যানেলে ফেলাই দিবেন, এরপর আমাকে ভিউয়ার কমে যাবে। আমাকে চলবে কিভাবে? কেউ ওয়াজ করবে? এই জন্য ঘরের মধ্যে ডিশ টিভি রাখা না যায়। বলেন, ডিশ টিভি রাখা কি না যায়? এখন না যায় কইতে শরম লাগে। কেমনে কয় ঘরের মধ্যে ঈদ উপলক্ষে আবার বড় বড় মনিটর কিনি, বড় বড় মনিটর কিনি, একবারে বিশাল বিশাল আধা ওয়াল, একবারে বিশাল বিশাল মনিটরে সবাই মিলে চায়। কি করতেছেন আপনি? এটা এই অবস্থায় মারা গেল, এরপরে কি হবে আপনার? এই জন্য ভাইরা, ঈদের সবচেয়ে বড় শিক্ষা গুনাহ না করা। ঈদের দিনের সবচেয়ে বড় হলো কোনোদিন তো গুনাহ করবোই না, বিশেষ করে এই দিন গুনাহ করব না। কি ভাই নিয়ত করা যায় না ইনশাল্লাহ? কি যুবক ভাইরা নিয়ত করা যায় যে অন্য দিন গুনাহ করব না, বিশেষ করে ঈদের দিন গুনাহ করবোই না ইনশাআল্লাহ? আমরা যুবকরা যদি ঠিক হয়ে যাই, সমাজ এমনি ঠিক হয়ে যাবে। কারণ গুনাহ তো আমরা করি। মানে 80 বছরিয়া নওজোয়ান যদি বলে আমি তো গুনাহ করি না, বলে আপনার গুনাহ করার বয়স আছে, আমরা তো হাঁটতেই পারেন না, আপনি কি করবেন? বুড়ো বয়সে দরবেশ হওয়ার চাইতে জোয়ান কালের দরবেশের মূল্য বেশি। কোন কালের দরবেশের মূল্য বেশি? জোয়ান কালের। এই জন্য জোয়ান কালে ভালো হওয়া এটা নবীদের সুন্নত। যত যুবক যৌবন কালে, জোয়ান কালে, সক্ষম কালে ভালো হবে, এদের হাসর হবে সরাসরি নবীদের সাথে। কার সাথে হাসর হবে? নবীদের সাথে। কারণ সকল নবী পুরা জীবনে আল্লাহর অবাধ্যতার কোথাও জড়ান নাই, আল্লাহর রেজামন্দিতে ছিলেন। যেই যুবক আল্লাহর রেজামন্দিতে জীবন কাটাবে, গুণমুক্ত হয়ে কাটাবে, নেক আমল করে কাটাবে, ওই যুবকের হাসর হবে কার সাথে? নবীদের সাথে। এটা হলো ঈদের শিক্ষা। তাইলে আমরা কয়েকটা কথা বলেছি যে আল্লাহ আমাকে দেখেন, এই শিক্ষাটা সবসময় আমার সামনে থাকতে হবে। আর এটা রাখতে হলে দুনিয়ার লোভ, দুনিয়ার ব্যস্ততা কমাইতে হবে, একটু কামতে হবে, আর পরকালকে সবসময় সামনে রাখতে হবে। ঈদের দিনে সুন্নতগুলো আদায় করতে হবে, যে আমরা বেজর সংখ্যক খেজুর খাবো, মিষ্টান্ন খাবো, গোসল করবো পরিপাটি হয়ে, ভালো জামা পরে, উত্তম জামা পরে, আর মেসওয়াক করে উজু করবো, উত্তম জামা পরে, আতর লাগে ঈদগাহে যাবো। হ্যাঁ, আস্তে আস্তে তাকবীর বলতে বলতে যাবো, ঈদের নামাজ পড়ে, মিলাদ কিয়াম করে, দোয়া করে আবার আমরা অন্য রাস্তা দিয়ে বাসায় আসবো। অন্য রাস্তা দিয়ে ওই আমাদের আবার ছোট কিশোর যারা, এদের মধ্যে ঈদ উপলক্ষে আবার আরেকটা বেদাত, খুব কুসংস্কার।
সেটা হলো সবার কাছে ঈদ বকশিস উঠায়, সালাম আলাইকুম চাচা, ঈদ সালামি, সালাম দিছি তো। না, এটা শয়তানি, এটা সালামি না, এটার নাম কি বলেন? এটার নাম কি? শয়তান। কর না আপনারা কথা, এটা কি সালামি না শয়তানি? শয়তানি, এটা করা যাবে না, এটা করতে দেওয়া যাবে না। সাবধান, আপনার ছেলেকে আপনি মানা করবেন। ঈদ সালামি পাইছে কোথায়? ওই যে ফুজিবার টাকা, সব জায়গায় টাকা, ওয়াজের টাকা, ফিরগিরিতে টাকা, মুরিদগিরিতে টাকা, খেলাফতগিরিতে টাকা, রাজনীতিতে টাকা, সবাই এখন টাকা। টাকা ছাড়া হুজুরও নাই, পীরও নাই, কিচ্ছু নাই। মানে পীর হইছেই টাকার জন্য, উনি পীরগিরি করেই টাকার জন্য। এই হলো আমাকে পীরগিরি, আমাকে মুরিদগিরি। এখন ঈদ সালামি, চাচা সালাম দিছি। আচ্ছা, তোমার চাচার সামর্থ্য আছে কিনা এটা একটা বিষয়। আর ইসলামী শরীয়তের বিধান হলো কারো কাছে চাওয়া না যায়, প্রয়োজন না হলে, থেকে না গেলে কারো কাছে চাওয়া কি বলেন? চাওয়া কি? ভিক্ষা করা এটা কিন্তু ভালো পেশা না, এটা কিন্তু শরীয়তের মধ্যে শরীয়ত বলছে যে একবারে থেকে যাবে, করার কোনো সামর্থ্য নাই, সুযোগ নাই, সামর্থ্য নাই অথবা সুযোগ নাই, ওই ব্যক্তি শুধু একজনের কাছে জীবন বাঁচানোর জন্য যদ্দূর দরকার এতটুকু চাইতে পারবে, এতটুকু ভিক্ষা অনুমোদন আছে। এর বাইরে কিন্তু ভিক্ষার অনুমোদন, এখন ভিক্ষা তো একটা পেশা, এখন ভিক্ষা কি হয়ে গেছে? এখন একটা পেশা হয়ে গেছে। ওনাদের মান্থলি স্যালারি হয়, ভাগ হয়, পার্সেন্টেজ হয়, এলাকা ভাগ আছে, লিস্ট দেওয়া আছে, সব ভাগ করা আছে। আপনি যে কোনো এলাকার ভিক্ষুক অন্য এলাকায় ভিক্ষা করতে পারবে না, তাকে লাইসেন্স নিতে হবে। এখন এগুলোর বোর্ড আছে, ভিক্ষুক সমিতি আছে, ওটার সভাপতি আছে, ওনার গাড়ি আছে। ওনার গাড়ি তো আপনি দেখেনি নাই, সবে ভালো মাপের গাড়ি ব্যবহার করে। এখন ঈদ সালামি এটা সম্পূর্ণ কুসংস্কার, এটা করতে দেওয়া যাবে। এই জন্য কেউ যদি আপনাদেরকে ঈদ সালামি চায় যে ভাই, চাচা, দাদা, নানা, ঈদ সালামি, বলি ঈদ সালামির প্রথম হইল তুমি আগে গুনাহ করবা না, নিয়ত করো। আর কোনোদিন চাইবা না, এটা নিয়ত করো। নিয়ত করছো আর কারো কাছে চাইবা না, কোনোদিন চাইবা না। তোমার এই সদিচ্ছার কারণে খুশি হইয়া এবার আমার সামর্থ্য আছে বিলে তোমার দিলাম 100 টাকা, নাও, এই শেষ, এটাই শুরু, এটাই শেষ। অথবা নতুন দিব, এই ঈদ সালামি দেওয়া যাবে না। কি ঈদ সালামির ব্যাপারে সবাই সজাগ থাকবেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে একটু মেহেরবানি করে সামনে কাতারগুলো পূরণ করেন, একটু সামনে আসেন, সামনে আগায় বসেন ভাই।